শান্ত করার চেষ্টা করেন। মৃত কর্মচারীর শরীর হাতড়ে তিনি একটি মোবাইল ফোন খোঁজার চেষ্টা করেন যাতে সাহায্য করা যায়, কিন্তু ফলাফল তাকে পুরোপুরি হতাশ করে দেয়। এখানে কোনো মোবাইল তো ছিলই না, বরং ল্যান্ডলাইন ফোন এবং জরুরি অ্যালার্ম ডিভাইসগুলো খুনি আগে থেকেই ধ্বংস করে রেখেছিল। কোনো উপায় না দেখে তিনি মাটিতে পড়ে থাকা তার কৃষ্ণাঙ্গ বসের দিকে নজর দেন। অন্ধকারের সুযোগ নিয়ে তিনি অত্যন্ত গোপনে বসের হাত থেকে গাড়ির চাবিটি হাতিয়ে নেন। তিনি সাথে সাথে গাড়ির সিকিউরিটি অ্যালার্ম বাটনটি চেপে দেন, যাতে বিকট শব্দ শুনে রাস্তা দিয়ে যাওয়া কোনো পথচারীর নজর কাড়া যায়। কিন্তু খুনি এতে বিন্দুমাত্র দমে যায়নি। সে গাড়ি লক্ষ্য করে এক ঝাঁক গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে বিলাসবহুল গাড়িটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে। ভেতরে থাকা নারীটি যখন আর মানসিক ও শারীরিকভাবে টিকে থাকতে পারছিলেন না, ঠিক তখনই সুপারমার্কেটের বাইরে হঠাৎ একটি গাড়ি এসে থামে। গাড়ির হেডলাইটের আলো নেভার পর একজন ব্যক্তি দরজা ঠেলে ভেতরে ঢোকেন। লোকটিকে দেখে নারীটি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। আগন্তুক ব্যক্তিটি চারপাশ খতিয়ে দেখছিলেন। নারীটি কাঁপানো গলায় তাকে অবিলম্বে পুলিশে খবর দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু লোকটি জানান যে তার মোবাইল ফোনটি গাড়িতেই রয়ে গেছে। এরপর লোকটি বাইরের পরিস্থিতির সম্পর্কে জানতে চান এবং নিশ্চিত হতে চান যে খুনি এখনও বাইরেই ওত পেতে আছে কিনা। কিন্তু নারীটি পরের মুহূর্তেই চোখ ফিরিয়ে দেখতে পান যে লোকটি একটু আগেও তার চোখের সামনে ছিল, সে আচমকা অদৃশ্য হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ চরম সতর্ক হয়ে যান এবং নিঃশব্দে হাত বাড়িয়ে পেছনের দরজার দিকে এগোন। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা তখন তীব্র আতঙ্কে টানটান হয়ে উঠেছিল। লোকটি নারীটির এই অবিশ্বাস্য সতর্কতা বুঝতে পেরে তড়িঘড়ি করে বুঝিয়ে বলেন যে তিনি মূলত এখানে ডিউটি বদল করতে আসা একজন কর্মচারী মাত্র, বাইরের সেই খুনি নন। কিন্তু নারীটি তাকে মোটেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ওয়াকিটকিটি হাতে নিয়ে বাইরের খুনিকে বারবার উস্কাতে থাকেন, কিন্তু ওপার থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। এতে তিনি নিশ্চিত হন যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটি আসলে ছদ্মবেশী খুনি। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে যতক্ষণ না এই লোকটি নিজে বাইরে গিয়ে গাড়ি থেকে ফোন এনে পুলিশে কল করছে, ততক্ষণ তিনি নিজের লুকানোর জায়গা থেকে এক চুলো নড়বেন না। লোকটি প্রথমেই মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রস্তাবে তীব্র আপত্তি জানায়, কিন্তু নারীটি যে তাকে মোটেও বিশ্বাস করছেন না তা দেখে নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য শেষমেশ দাঁতে দাঁত চেপে বাইরে যাওয়ার ঝুঁকি নিতে রাজি হন। তবে সেই লোকটি আসল খুনি ছিল না তা জানতে হলে দেখতে হবে সেকেন্ড পার্ট। আর সেকেন্ড পার্ট মিস করতে না চাইলে এক্ষুনি আমাদের পেজটিকে ফলো করে রাখুন। দেখা হবে সেকেন্ড পার্টে।